জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। রাধা রমণ হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। নবকুমার চতুষ্পটির আর একটা অধ্যায় তোমাদেরকে সকলকে স্বাগত। আজকে শ্লোকগুলো কে বলবে? মিতাদি তুমি বলবে, বা অপর্ণাদি তুমি বলবে? জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, অপর্ণাদি বলবে। বলবো? দাঁড়াও, মিতাদি বলবে দিদি? জয় গুরু রাধেশ্যাম বলবো। আচ্ছা, তাহলে কালকে অপর্ণাদি। ঠিক আছে, হ্যাঁ বলো বলো। বলছি। জয় গুরু রাধেশ্যাম, জয় গীতা। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুব নীতির্মতির্মম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভূতানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহम्। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থার্থায় সম্ভবামি যুগে যুগে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুর্মা তে সঙ্গস্থ কর্মণি। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়
সিদ্ধ সিদ্ধ সমভূত সমত্বং যোগ উচ্যতে বিহা কামাঞ্জং সর্বং পুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার স শান্তিমধিগচ্ছতি তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরং শান্তিম অচিরনাধি গচ্ছতি কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সংগুরশ্চেতা যচ্চ সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমাং তাং প্রপন্নম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবতীরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম অসংশয়ং মহাবাহ মনোদুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কুন্তয়া বৈরাগ্যেন চ গৃহ্যতে পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযোচ্ছতি তদহং ভক্ত অপহিতম অস্নামি প্রজাতাত্মনা যৎ করোসি যত স্নাসি যজ্জুহসি দদাসি যৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ মদর্পণম অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম অপি চে সুদুরাচার ভজতে মামন্য ভাগ সাধুরেব স মন্তব্যঃ সম্যক ব্যবসিত হি স জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। অনন্যশ্চিন্তয়ন্তু মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। অনন্যশ্চিন্তয়ন্তু, অনন্য মানে না অন্য, চিন্তায় আর অন্য কেউ আসে না, অনন্য চিন্তা। আচ্ছা, এই চিন্তা আর ওই চিন্তা আলাদা, কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে। এই চিন্তা মানে চিন্তন, যেটা সেদিন শুক্লাদি বলছিল না, বস্তুত চিন্তা মানে চিন্তাই, কিন্তু স্বাভাবিকভাবে আমাদের বোধ হয় যে অনন্য চিন্তা। তো এই তো অনন্য, শুধু ভগবানের চিন্তা কি ভয় ভয় করবো? বলে না না না, চিন্তনটাকেই চিন্তা না বানিয়ে দাও, চিন্তা আর চিন্তনকে আলাদা না করো না। জয় গুরু রাধেশ্যাম। একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই দিদি, বলো। গুরুদেবের কথা। এই গোপাল সহস্রনাম পাঠ আমি মেয়ের শিউলির বাড়ি কদিন যাচ্ছিলাম, তো সকাল ভোরবেলা গোপাল সহস্রনামটা মোবাইলে চালিয়ে দিতাম। হ্যাঁ, ও খুব ভালো লাগতো। দিয়ে ওর বাড়িওয়ালার মেয়েকে বলেছিল যে দেখ, মানে ওর একটু অসুবিধা হচ্ছিল, ওই জন্য বলে দেখ তুই সকালবেলা না গোপাল সহস্রনাম শুনিস, দেখবি খুব ভালো হবে। তো দেখবো প্রথম দিন গোপাল সহস্রনাম শুনেছে, শুনে সেই দিনই ওই কলেজের প্রফেসর, হ্যাঁ, কলেজ গেছে আর সব স্টুডেন্টদের নিয়ে যাচ্ছে বাসে। তার মধ্যে একটা মেয়ের মানে শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ, আর সেই দিনই প্রথম দিনই গোপাল সহস্রনাম শুনেছে। দিয়ে আর বলছে 150টা ব্যাগ আছে, একই কালারের ব্যাগ। হ্যাঁ, কিন্তু সেই 150 ব্যাগের মধ্যে যে ব্যাগটায় হাত দিয়েছে ওই ব্যাগের মধ্যেই ইনহেলার ছিল। দিয়ে মেয়েটাকে সাথে সাথে ইনহেলার দিয়েছে। দেওয়ার পর ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলছে আপনি না ইনহেলারটা না দিলে না মেয়েটা মারা যেত। খুব ভালো কাজ করেছে। দেখো, চিন্তা করো। জয় গুরু রাধেশ্যাম। তারপর থেকে নিশ্চয়ই উনি প্রত্যেকদিন গোপাল সহস্রনাম শুনছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিন সকালে। গোপাল রূপ ভগবানের, গুরু ভগবানের অতি কৃপা।
অহই তো কি দয়া, এগুলো যে এইসবের মাধ্যম দিয়ে তিনি মানুষের মনের মধ্যে বিশ্বাস স্থাপন করে দেন। তবে এইগুলোর আসছি শর্মিলা তোমার কাছে। তার আগে এটা বলে দিই যে অতি ভালো নিশ্চয়ই এগুলো যদি আমাদের কোথাও কোনো অনুভূতিতে আসে তাহলে তো খুবই সুন্দর। কিন্তু অনুভূতি যদি নাও হয় কিছু, আমার কিছু হচ্ছে না, আমি তো কিছুই পাচ্ছি না, আমি যে শুনছি ওরা পাচ্ছে, আমার তো হচ্ছে না, বলছে না, এতে কখনো যেন হতাশ হতে নেই। কারণ মহাপুরুষরা যে পথে যান সেই পথটাই পথ, সেই পথে কখনো সেই পথে হাঁটলে লাভই লাভ। এখানে কি পাচ্ছি কি পাচ্ছি না এটার এটার চিন্তনের আমার প্রয়োজন নেই। যেমন আবার বলছি, এটাকে আমি ন্যূনতা করছি না, যেটা দিদি বললেন যে ঘটনার কথা, এরকম অনেক ঘটনা আছে গোপাল শাস্ত্র নামে। কিন্তু প্রশ্ন হচ্ছে এবার কারুর সেটার উপলব্ধি হচ্ছে, কারুর হচ্ছে না। এবার যার হচ্ছে না সে তো ভাববে যে এই রে, তাহলে তো আমার তো হচ্ছে না। এখন আমি তো নিজেই পেয়েছি। হ্যাঁ জানি তো। তো কারুর গোপাল, এখন কারুর গোপালে কি যেন ওই যে অক্সিমিটার লাগিয়ে তার রিডিং আসছে, এবার কারুর গোপালে লাগিয়ে রিডিং এলো না, তখন বলবে এই রে, তাহলে ওই গোপালেরই মধ্যেই প্রাণ আছে, আমার গোপালে নেই। কিন্তু পরের দিন তাহলে গোপালটা টাঙিয়ে রেখে দেবে। বিষয়টা এরকম নয়, এটা নয়। বিশ্বাস দৃঢ় হয় কোনো অনুভূতি হলে নিশ্চয়ই হয়, কিন্তু বিশ্বাস দৃঢ় হয় জ্ঞান দ্বারা। শুধুমাত্র ভাবুকতা দ্বারা বিশ্বাসকে দৃঢ় করাটা ঠিক নয়, কারণ ওই ভাবুকতা কোনো এক সময় যদি কাজ না দেয় তাহলে আমার বিশ্বাস কিন্তু নড়ে যাবে। কোনো হয়তো আমার কাজে দিল অনেক সময়, এরকমই হয়তো কোনো আবার ঘটনা ঘটলো, সেদিন হয়তো দুবার শুনে গেলাম গোপাল সহস্রনাম, সেগুলো হয়তো ব্যাগটাই ছুটে গেল ইনহেলারের, সত্যিই মারা গেল হয়তো কেউ। তো তার মানে কি গোপাল সহস্রনাম কাজ করলো না? এটা অজ্ঞানতা। এই জায়গাটা আমাদের বোঝা দরকার। এটা আধ্যাত্ম নয়, এটা আধ্যাত্ম নয়। বোঝাতে পারছি আমি? যেহেতু আমরা কি করছি, বারবার বলছি, যেহেতু আমরা প্রস্থানত্রয়ীর একটি গ্রন্থ পড়ছি, তাই সেখানে কোনো চমৎকারের জায়গা নেই। এখানে কোনো চমৎকারের বা কোনো এই ধরনের, অবশ্যই স্বাভাবিক যাদের বিশ্বাস এখনো সেরকম ভাবে দৃঢ় হয়নি, তাদের জন্য এই সমস্ত চমৎকার আদি কাজ করবে, নিশ্চয়ই করে। কিন্তু কিন্তু এটা আধ্যাত্মিক স্তরে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাব আমরা, আমাদের উন্নতি হবে না। কারণ আধ্যাত্মিক স্তরের উন্নতি মানে শুধু পজিটিভ নয়, যেটা আমরা তথাকথিত বলি। আমার নেগেটিভের মধ্যে যে আমার কোথায় পজিটিভ আছে আই ডোন্ট নো। আমরা জানি না সেটা। আমার কথাটা নিশ্চয়ই তোমরা খুব ভালো করে চিন্তন করবে, এটা খুব চিন্তনের বিষয়। সেই নেগেটিভটাও কোনো ভালো কিছুর জন্যই হয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি দিদি, আমি এই জায়গাটা ধরানোর চেষ্টা করছি। তাই চমৎকার নিয়ে খুব বেশি আলোচনা করতে নেই। অবশ্যই সেটা ভালো, সেটা অপরকে, যার নেই বিশ্বাস তাকে সেটা বলিয়ে ধরিয়ে দেওয়া খুব ভালো জিনিস, অবশ্যই সেটা গুরু কৃপা। কিন্তু গুরুদেব আমাদের বরাবর এইসবের বিরোধিতা করতেন। কারণ এই দাস যখন সবাইকার হয়ে বলতে গেছি যে কিছু তো চাই, কিছু তো অনুভূতি চাই, নাম করব যে তার যদি কিছু অনুভূতি না হয় তাহলে নামে মন আসবে কি করে? সে খুব বকা।
হ্যাঁ, তো সেই দিন থেকে ঠাকুর এত সুন্দর একটা চিন্তনের দিক খুলে দিলেন, এত বিশাল, যে না, কিছু প্রাপ্তির আশায় এগুলোর করার কোনো মানেই নেই। এটা 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 হচ্ছে সর্বপ্রাপ্তি, তাহলে তুমি সর্বপ্রাপ্তি থেকে বঞ্চিত হবে, ভগবত প্রেম প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। কারণ ভগবত এই সমস্ত ছোটখাটো ঐশ্বর্য দেওয়ার জন্য সবসময় রাজি। তুমি গোপাল সহস্রনাম পাঠ করবে, আর তুমি এইসব ছোটখাটো যদি চেয়ে দাও, ভগবান এক্ষুনি বলবে হ্যাঁ এক্ষুনি নে, আরে আমি তো রেডি, আমার তো পুরো ঐশ্বর্য ভরা আমি। তো সাধক ভক্ত কি করে, বলে না না এইসব আমার কিচ্ছু চাই না। তিনি পরীক্ষা করেন, তুমি যদি এসবই রাজি হয়ে যাও ছোটখাটো খেলনাতে, তাহলে তোমার মা কোলে কেন নেবে বলো? তুমি কাঁদছো, মা দেখছে খেলনা, একজন খেলনা দিয়ে দিয়েছে, দুটো বাচ্চা, তো মা একজনকে দুজনকে খেলনা দিয়েছে, একই খেলনা, একজন পেয়ে খুব খুশি, এই সাবাস দেখলাম, কাঁদলাম আর একটা খেলনা পেয়ে গেলাম, খুব খেলছে। আরেকজন, তার খেলনাটা ভাল লাগছে না, একটুখানি দেখে আবার ম্যা 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 করে কেঁদেই যাচ্ছে। তখন মা কি করবে, বাধ্য হয়ে এসে তাকে কোলে নিয়ে গেল। এর মানে নয় যে মা তার প্রতি বেশি ভালোবাসা, ওর প্রতি বেশি ভালোবাসা নেই তা নয়, বলছে ও তো খেলছে খেলনাটা নিয়ে, ভালোই আছে, ওকেও তো আমি দেখতে পাচ্ছি, ও তো খেলছে, কিন্তু এ তো আমাকে ছাড়া থাকছে না, এর আর খেলনা ভালো লাগছে না। তো জগৎ সংসারের চমৎকার দেখে, যেগুলো সত্য সাত্ত্বিক বিষয়, তার প্রতিষ্ঠা করা শুরুর দিকে ভক্তদের, শুরুর দিকে সাধকদের নিশ্চয়ই খুব ভালো জিনিস, কিন্তু যত আগাতে থাকবে তত এগুলোর প্রতি এগুলো তো স্বাভাবিক, অতি স্বাভাবিক, এইরকম ভাব থাকা উচিত, এটা তো হওয়ারই ছিল। কারণ যদি না হয় তাহলে কিন্তু, কারণ অনেক সময় দেখা যায়, এই যেমন আমাদের এক গুরু ভাই আছেন, নাম করছি না চলো, তার হঠাৎ করে সন্ধ্যাবেলা তিনি যাচ্ছিলেন বাইকে করে, তো অতি গুরুনিষ্ঠ, অতি গুরুনিষ্ঠ, এবং তিনি আমাকে বলছেন, আমি যখন ফোন করলাম, পড়ে পা ভেঙে গেছে, বিশাল ফ্র্যাকচার পায়ের, তো সে বহুদিন এখনো বোধহয় শুয়ে আছে, জানি না হয়তো উঠেছে। তো বলছে দেখো আমি কিন্তু বাইক চালানোর সময় নাম করছিলাম, কিন্তু গুরু গুরু ভগবানের অতি কৃপা, খুবই পরম ভক্ত সে, তাতে তার বিশ্বাস কাটেনি, কিন্তু এই যে যে আমি নাম করছিলাম তবুও আমার কেন হলো, এটা আসতেই পারে মনের মধ্যে, আমি তো নাম করতে করতেই বাইক চালাচ্ছিলাম, এবং কেউ ছিল না কোথায়, হঠাৎ করে একটা কুকুর এলো আর তাকে ফেলে দিয়ে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট। তো তার মানে কি নাম কাজ করলো না? আর কোনো এক সময় আমি নাম করতে করতে কোথাও একটা চুপ করে বেঁচে গেলাম, তার মানে কি সেখানে নাম কাজ করলো? না 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 না, এটা অজ্ঞানতা, এটা আধ্যাত্মিকতা নয়, চমৎকার কখনো আধ্যাত্মিকতা নয়। তোমাদের বারবার এই দাস যেটা বলে, চমৎকার কি, চমৎকারটা কি, যে গোপাল সহস্র নাম পড়তে পড়তে আমি আমার ইন্দ্রিয়গুলোকে কতটা কন্ট্রোল করতে পারছি, এটা চমৎকার, আমার ক্রোধকে আমি কতটা কন্ট্রোল করতে পারছি, এটা চমৎকার, আমি কতক্ষণ ভগবানের চিন্তন করতে পারছি, এটা চমৎকার, আমার দিনে, আমার মধ্যে, আমার চরিত্রের মধ্যে কতটা দীনতা এলো, সেটা চমৎকার, আমার মধ্যে সহিষ্ণুতা বাড়লো কি বাড়লো না, এটা চমৎকার, চমৎকার এইটা, আমার ভগবানের প্রতি অনন্য ভাব এলো কি এলো না, এটা চমৎকার, আদৌ আমার ভগবানের প্রতি বিশ্বাস আছে তো, এলো কি, এটা চমৎকার, এগুলো না। আমি তোমাদের বোঝাতে পারছি, কারণ আমরা প্রায় 2 বছর সিনিয়র ক্লাসের, এই জন্য এখন আমরা একটুখানি এই ধরনের কথা বলবো, একদম শুরুর দিকের মতো কথা বলবো না আমরা। তো যদ্যপি অবশ্যই, অবশ্যই বারবার বলছি, যখন শুরুর সাধক তাদের এগুলো, এগুলো দ্বারা তারা
উদ্দীপ্ত হবেন, তারা এই পথে হাঁটতে শুরু করবেন, একটা আশ্বাস জাগবে, একটা ভরসা জাগবে, এগুলো তো নিশ্চয়ই। কিন্তু আমরা পড়ছি কি প্রস্থানত্রয়ের। আমাদের লক্ষ্য চমৎকার নয়, আমাদের লক্ষ্য ভগবৎ প্রাপ্তি। তার মাঝখানে যা কিছু আসুক সেগুলোকে প্রণাম করবো আমরা। কি করতে হবে? মনটা কিরকম হবে? না, कोई तो बोलो। बने तो तुमसे बने और बिगड़े तो बिगड़े भरपूर, कोई बात नहीं, हे प्रभु, सब बिगड़ जाए। আমি ভিখারি হয়ে যাই, কিন্তু আমি জানি আমি তোমার এবং তুমি আমার, আমি আর কারুর নই। ইয়ে চমৎকার, এইটা চমৎকার। এই নয় যে আমার একটু এদিক ওদিক হয়ে গেল, তখন আমি একে ছেড়ে ওকে, ওকে ছেড়ে তাকে, তাকে ছেড়ে তাকে, ব্যভিচারী ভক্তি হয়ে যাচ্ছে আমার, আমি ব্যভিচার হয়ে যাচ্ছি। আমি বারবনিতার মতো ঘুরে বেড়াচ্ছি এদিক থেকে ওদিক। না না না, এর জন্য আধ্যাত্মিকতা চর্চা নয়। এখানে যেটা দেয়া হচ্ছে একদম পিওর জিনিস, একদম লোহের মতো শক্ত হয়ে যাবে তোমাদের হৃদয়ে। যে আমি তো এত গীতা শ্লোক পাঠ করলাম, তবু আমার এই হয়ে গেল, তাই হয়ে গেল। ঠিক, ঠিকঠাক ধরতে হবে। চমৎকার তো ওইটা, যে বাইরের সমস্ত কিছু অব্যবস্থা, তবু আমার মন স্থির। এটা চমৎকার। চরম অব্যবস্থা বাইরে, আমার মনের প্রতিকূলে সমস্ত কিছু ঘটছে, অথচ আমার কোনো বিকার নেই, এটা চমৎকার। যতক্ষণ না এটা হচ্ছে, ততক্ষণ যখন আমার ভগবানের নাম রা বেরোতে গিয়ে আমার চোখে জল আসছে না, ততক্ষণ পৌঁছয়নি কোথাও। ভগবানের ব্যাকুলতা এলো না, সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, ভগবৎ প্রাপ্তির ব্যাকুলতা নেই, অনন্য চিন্তায়ন তো হচ্ছে না, অন্য অন্য চিন্তন আসছে মনের মধ্যে, অন্য আশ্রয় আসছে আমার। হাজার চমৎকার হলো, তাকে প্রণাম করো, ওগুলো গ্রহণযোগ্য নয়। বিশেষ করে 2 বছরের সিনিয়র ক্লাসমেটদের জন্য, কারণ আমরা একাদশ অধ্যায়ে আছি গীতার। হুম, শমিলা বলো। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, বলছি গুরু ভগবানের ওই পুরো কথাটা শুনবো বলে আরেকবার ওই জন্য বিয়ে করলাম যে গুরুদেব তোমাকে বলেছিলেন না যে নাম করা আমাদের, নাম কেন করবো না, কর্তব্য, আমাদের কর্তব্য। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। উনি বলছেন কথাটা নাম ঠিক করা বলেছি। কর্তব্য, গোপাল সহস্রনাম শোনা তোমার কর্তব্য, যেহেতু আমি বলেছি, ইট ইজ ইউর ডিউটি। সেখান থেকে কি হলো না হলো এটা তোমার ভাবনার কথা নয়। কি পেলে কি না পেলে তার জন্য তো আমি বলিনি তোমাকে। তোমার নাম করা কর্তব্য, যেমন বাকি জিনিস কর্তব্য, তেমনি তোমার নাম করা কর্তব্য, নাম রটতে থাকো।
কর্তব্য, বাবা বলেছেন ডিউটি ইজ ডিউটি। তো অনন্যস চিন্তয়ন্তম মাম এই জানা পরিযুপাসতে। দিদি, মিতাদি, জয় গুরু রাধে। আমি বোঝাতে পারলাম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোন উচ্চতায় আমাদের যেতে হবে? হুম। অবশ্যই তুমি না, যেটা বলছো। না ও না, খুব আনন্দ করে এসে বলছিল না শিউলির নিশ্চয়ই কাছে, আমি নিশ্চয়ই, বললাম একটু শেয়ার করি। হুম। অবশ্যই 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 গ্রহণযোগ্য এবং খুব সুন্দর। এরকম যদি গুরু কৃপায় সবাই গোপাল সহস্রনাম ধারণ করতে পারে, কারণ গোপাল সহস্রনাম তো সবাইকে দেওয়ার নয়, হুম। তাই ওনার প্রতি গুরু কৃপা হয়েছে, তাই উনি সেই স্বাদ। আসলে যে কদিন ওর ঘরে ছিলাম আমি তো সকালবেলা উঠে মুখে করতাম, তাই হুম, শিউলি বলল, মা তুমি চলে গেলে আমি কি করে শুনবো? আমি বললাম, দেখ মোবাইলে আছে, আমি তোকে ঠিক করে দিচ্ছি, তুই এটা শুনিস। হ্যাঁ, হ্যাঁ। কারণ আমি তো দিয়ে গ্রুপে পাঠিয়েছিলাম ডেলিটা আমি প্রত্যেকদিন সবাইকেই বলছি আজকাল যে ৩টে জিনিস ওইটাই অবশ্যই শুনতে বলবে। ওইটাই একটা বার হচ্ছে, করে দিলাম ওকে। হ্যাঁ, একটা হচ্ছে দশশ্লোকী, নিম্বার্কচার্য বিরচিত দশশ্লোকী, তারপরে আমাদের গজেন্দ্র মুখ্যস্থ, অবশ্যই গজেন্দ্র মুখ্যস্থ অতি অতি লাভদায়ী গজেন্দ্র মুখ্যস্থ। আর হচ্ছে গিয়ে গোপাল সহস্রনাম। কিচ্ছু মানেও বুঝতে হবে না, কিচ্ছু করতে হবে না, খালি শ্রবণ। শ্রবণ করতে 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 আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে, ঠিক মনন হয়ে যাবে, কোনো চিন্তা নেই। খুব কষ্ট করে মনেও করতে হবে না, তোমরা যা কাজ করছো তার মাঝখানে ওটাকে চালিয়ে খালি শোনো, শোনার সময় কানটা যেন ওখানে থাকে। আস্তে 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 সব কণ্ঠস্থ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। অশেষ অশেষ কল্যাণ দায়ী, এমনি এমনি তিনি বলে যাননি। যখন ক্লাস 9-এ পড়ে শিউলি, হুম, আমি ওই যে সকালে গীতা এক অধ্যায় করে পাঠ করতাম না, আমি তো অনেক দিন থেকেই করি, তা হুম, পাঠ করতাম, ও শুনে শুনে ওগুলো সব মুখস্থ হয়ে গিয়েছিল। বাবা চিন্তা করো, ও সাধারণ। ও বিছানায় শুয়ে থাকতো আর আমি ভোরবেলা উঠে পুজো করতাম, যখন পাঠ করতাম, হুম, হ্যাঁ, ও পরে মানে 1 মাস পরে একটা অধ্যায় ও আমাকে পুরো বলে দিত। বাহ, ওকে, ও তো খুবই মেধাবী, খুব সুন্দর, অদ্ভুত। তো অনন্যশ্চিন্তয়ন্ত মাম ये जना पर्युपासते तेषां নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বাহাম্যহম। তো যিনি অনন্য চিন্তয়ন করেন, এই জানা পরিউপাসতে, তিনি তেষাম নিত্যাভিযুক্তানাম, তিনি নিত্য যুক্ত থাকেন ভগবানের সাথে। সেই সেই যিনি নিত্য যুক্ত থাকেন সবসময় ভগবানের সাথে, যার যোগ আছে, কারণ সে তার অন্য কোথাও তার আর যোগের প্রয়োজন অনুভব করে না। যোগ মানে যোগা নয়, যোগ মানে যোগী। অষ্টাঙ্গ যোগ কিন্তু যোগী, যোগা নয়। যোগা মানেই ভাবি যে প্রাণায়াম আর আসনই বোধহয় খালি যোগা। না না না, অষ্টাঙ্গ যোগ। তো যোগ, যার সাথে ভগবানের যোগ হয়েছে, এমন যিনি, তা কি বলছেন, তার ভগবান বলছেন, আমি তার যোগক্ষেমম বহাম মিহম, আমি বহন করি। আমি করাই না কাউকে দিয়ে, আমি নিজে বহন করি, আমি নিজে বহন। দেখো আমাদের বহন করার ক্ষমতা আছে কি কারোর? মিথ্যা অহংকারে আমরা ভাবছি যে আমরাই বোধহয় বহন করছি। কিন্তু জীবনের এমন এমন ঘটনা আসে যে আমাদের তখন বোধ হয় কিছুক্ষণের জন্য, তারপর আবার হারিয়ে ফেলি। আমার অহং এত, বিষ্ণু মায়া এসে এমন ঘিরে ধরে, আমাদের বুদ্ধি ধুন্দুলি হয়ে যায়। তো ভাবি বোধহয় আমি করছি।
তো তার যোগ, তার অপ্রাপ্ত বিষয়কে, হ্যাঁ যেটা তার প্রয়োজন, সেটা ভগবান জোটান, এবং শুধু জুটিয়েই দেন না, সেটাকে রক্ষাও করেন তিনি, যেটা তার প্রয়োজন। এই অনন্য চিন্তাতে যেহেতু এই শ্লোকটার সাথে ওই শ্লোকটার মিল আছে, তাই জন্য নেওয়া হয়েছে যে অপিচেত, এটা আমাদের মতো, হরিবল, আমার মতো অধমদের জন্য, আমার মতো পতিত স্খলিত নিম্ন গতির মানসিকতার যারা, সেই তাদের জন্য ভগবান আশ্বাস বাণী করছেন যে অপিচেত, অতি অতি সুদূরাচার, দুরাচারই নয়, সুদূরাচার, মানে যে দুরাচারীর কথা কেউ ভাবতেই পারে না, এরকম দুরাচারী ব্যক্তিও যদি, প্রশ্নটাই যদিতে, প্রশ্নটা কিন্তু যদির পরে। একজন বলেছিলেন, আমার বন্ধু, তখন অত তো ছিল না চর্চা, তো তুমি বলছেন না না আমি ঠিক এই জায়গাটাকে মানতে পারি না, যে আমি এত পাপ করব, তারপরে আমি ভগবানের নাম নেব আর আমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। সে এখন গালফে থাকে, একসাথে আমরা এয়ার ইন্ডিয়াতে চাকরি করতাম, তো তখন তো অতটা ছিল না, বলে তাই হয় নাই কখনো। কিন্তু এখানে ভগবান সেই আশ্বাস দিচ্ছে, অপিচেত সুদূরাচার, কিন্তু কি ভজতে মাম, একটা হচ্ছে ভজতে, ভজন করছেন কাকে, মাম, শ্রীকৃষ্ণকে, ভজতে মাম, তারপরে কি, সব থেকে বড় কথা এইটা, অনন্য ভাব, অনন্য কথাটা অত সোজা নয়, অতি ব্যাপ্তি এবং অতি গভীর কথা, অনন্য হওয়া অত সোজা নয়। যে অনন্য হয়ে যায় তার আর কিচ্ছু করার দরকার নেই, তার পূজা নেই, অর্চনা নেই, সাধন নেই, জপ নেই, তপ নেই, কিচ্ছু নেই, কেউ যদি অনন্য হয়ে যেতে পারে। ওই যে বাচ্চাটা কাঁদছে, এইরকম যদি অনন্য, আমার মায়ের কোল ছাড়া আমি আর কোথাও সুখী নই, তখন মা কি করবে, বাধ্য হয়ে তাকে কোলে নেবে, নাবালেই পেয়ে করে কাঁদছে, সে জানে না আর কিছু মায়ের কোল ছাড়া, অনন্যতা এটাকে বলে। আমি আর অন্য কিচ্ছু চাই না, কোনো জিনিসে আমার ভুল, আর আমি ভুলছি না, আর আমি ভুলবো না, আমি মা তোমাকে চাই, আমি ঠাকুর তোমাকে চাই, আমি অনন্য, আমার আর কোথাও কোনো জায়গায় কোনো চাহিদা নেই, অন্য কোনো বিষয়ে আমার কোনো আস্থা নেই, ভরসা নেই, বিন্দু মাত্র নেই, এটা অনন্যতা। তো বলছে অপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ, সাধুরেব সমন্তব্য, তাকে সাধু বলে জানবে, সাধুরেব, সাধুর এব সমন্তব্য, তাকে সাধু বলে মেনে নাও, তাকে সাধু বলে মেনে নাও, তার ওই দুরাচার গুলোকে দেখে নিজের পাপ বাড়িও না। তারপরে কি, সম্যক ব্যবসিত হিসা, সম্যক ব্যবসিত, এতে গুরুদেব একটা দারুণ কথা বলতেন, যে একবার হর পার্বতী, হর হর মহাদেব, আজকে কি সোমবার না, আজকে রবিবার, তো তো হর পার্বতী এবার পার্বতী বললেন যে দেখো, এই সবাই বিষ্ণু পাদোদক সেটা পান করছেন, তাতে স্নান করছেন, তো সবাই তো পাপ তাহলে ধুয়ে চলে যাচ্ছে তাদের, হ্যাঁ চিন্তা করো, কি অদ্ভুত মানুষের কৃপা, ভগবানের কৃপা মানুষের প্রতি। বলছে না গো, হর বলছেন, মহাদেব বলছেন পার্বতী মাকে, বলছে না না, তুমি এত ভোলাপনে ফেসো না,
এরা কেউ ওখানে গিয়ে বিষ্ণু পাদুদক চান করছে তার ভাবই নেই এদের। এদের কোনো ভাবই নেই যে এরা গঙ্গা স্নান করলো আর সমস্ত পাপ এদের ধুয়ে গেল, এদের সেই চিন্তনই নেই। তুমি ভেবো না এরা এরকম অবস্থা, বলে না না দূর, তুমি এরকম সবসময় আমাকে বড্ড এদিক ওদিক কি বলে আমার সাথে বড্ড ঠাট্টা করো। বলে না গো, হে হে জগৎ মাতে, তোমার সাথে এরকম ঠাট্টা আমি করিনি, তুমি দেখতে চাও? বলে হ্যাঁ আমি দেখতে চাই। বলে ঠিক আছে, আমি একটা কুষ্ঠরোগী ছাড়ছি আর তুমি আমার স্ত্রী। তো গঙ্গার একটি ঘাটের পাশে দেখো, আমি কুষ্ঠরোগী হয়ে শুয়ে থাকবো আর তুমি আমার স্ত্রী। তুমি বলবে যে এই গঙ্গা স্নান করে তোমরা যাচ্ছ তো, তো কেউ যদি আমার স্বামীকে একটুখানি কুষ্ঠরোগী একটু তুলে যদি গঙ্গা স্নান করিয়ে দাও, তাহলে পাপের কারণেই তো এইরকম রোগ হয়েছে, তাহলে তার পাপ ধুয়ে যাবে, কুষ্ঠটাও ঠিক হয়ে যাবে। কিন্তু সাবধান, যে গঙ্গাতে স্নান করে মনে করবে যে আমি পূর্ণ হয়েছি, আমার আর কোনো পাপ নেই, সেই কিন্তু ছুঁয়ো, অন্যরা ছুঁয়ো না, কিন্তু তাদের কুষ্ঠ হয়ে যেতে পারে। তো এরকম যাকেই বলছে তাদের সবাইকার সন্দেহ হচ্ছে যে গঙ্গা স্নান করে সত্যিই পাপ ধুয়েছে তো। ওই গঙ্গা স্নান করে পাপ ধুয়েছে তো, বলে মনে তো হয় না। তো কেউ আর আসছে না তুলতে, কেউ আসছে না। এই করতে করতে প্রায় সন্ধে হয়ে গেল, পার্বতী মা কাউকে পেলেন না যার বিশ্বাস হয়েছে যে গঙ্গায় ডুব দিয়েছি যখন আমার সমস্ত পাপ স্খলন হয়ে গেছে। বিশ্বাসই নেই, অনন্যতাই নেই। হ্যাঁ, বিশ্বাসই নেই, বাস রিচুয়াল করতে হয় করে যাচ্ছি, কোনো বিশ্বাস নেই। তখন একজন, যদ্যপি গুরুদেব বলছেন স্ট্যাটিউটরি ওয়ার্নিং, যে কেউ যেন, এর মানে এই নয় যে গ্যাজাখোরকে তুমি সাপোর্ট করছো, এরকম না। তো গ্যাজা খেয়ে একজন এরকম যাচ্ছিল, বলে আরে মাতাজি কি হলো, আপনি তখন তো সকাল থেকে দেখছি সবার কাছে দরবার করছেন, কি ব্যাপারটা কি? বলে না বাবা, আমি ভাবছিলাম আমার পতিদেব এরকম শুয়ে আছে, তো ওকে এই ব্যাপার, তাকে নিয়ে গিয়ে গঙ্গা স্নান করলে তার কুষ্ঠ ঠিক হয়ে যাবে। কিন্তু উপায় একটাই হচ্ছে, গঙ্গা স্নান করে যদি সে পুণ্যবান হয়ে যায় তবেই সে আমার পতিকে ছুঁতে পারবে, নাহলে কিন্তু তার। বলে আরে এই ব্যাপার, হ্যাঁ আমি এক্ষুনি আছি। সঙ্গে সঙ্গে সে আমি এক্ষুনি গঙ্গা স্নান করে আসছি। গঙ্গা স্নান করে এসে সে সেই মহাদেব, কুষ্ঠরোগী রূপ মহাদেবকে তুলে গঙ্গা স্নান করে, বলে দেখলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পেলে, দিয়ে সন্ধ্যাবেলা পেলে একটি গ্যাজা খোরকে, তো কৃপা করতে হবে এখন ওর প্রতি। তো যাকে ধরো পার্বতী তার প্রতি কৃপা করে ওখান থেকে। বিষয়টা এরকম, এটাই বিষয়, এটাই আমাদের মনের স্থিতি। এই মনের স্থিতি, এটা আধ্যাত্মিকতা নয়। একটা রিচুয়ালস ফলো করাটা আধ্যাত্মিক, ওটা সরি কয়েকটা কি বলবো, কতগুলো পন্থাকে ফলো করা সেটা আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিক কথার সাথে যদি ওগুলো হয় ঠিক আছে, কিন্তু মূলটাকে বাদ দিয়ে যদি এই সমস্ত কর্মকাণ্ড হয়, তাহলে কিন্তু সেই কর্মকাণ্ডই থেকে যাবে, সেগুলো আমাদের খুব বেশি উপকার করবে না। এটা বোঝার প্রয়োজন, বোঝার জন্যই এই গল্পটা গুরুদেব লিখেছেন এক জায়গায়। তো আমাদের আসল জিনিসটাকে ধরতে হবে। अपि चेत् सुदुराचारो भजते माम अनन्य भाग साधुरेव समन्त्यव्य সম্যক ব্যবসিত হি সাহা। আমার মন যদি সম্যক রূপে ব্যবস্থিত হয়ে যায়, আমি যদি স্থির করে নি, কোনো একের প্রতি যদি আমার অনন্যতা এসে যায়, তাহলে ভগবান বলছেন যে তাকে সাধু বলে মানবে, তাকে সাধু বলে মানবে। সে যদি আর না করে, স্বাভাবিকভাবেই সম্যক ব্যবস্থিতর কথাটা ওই জন্যই বললেন তিনি,
যে যার বুদ্ধি ব্যবসিত হয়ে গেছে, যে জেনে নিয়েছে যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটা সাধু কোনটা অসাধু, কোনটা ক্ষয় কোনটা অক্ষয়, সে জেনে গেছে। এইরকম জেনে যিনি ভগবানের শরণ নিয়ে ভগবানের ভজনা করছেন, তাকে সাধু বলে জানবে। সে যদ্যপি তার কিছু আগের শরীরে সে যদি কোনো দুরাচারও করে থাকে, এটা ভগবানের উপরে নির্ভর করছে যে তার ভোগান্তি তিনি ভোগাবেন না ভোগাবেন না, সৃষ্টি তার। কেন না, তিনি হচ্ছেন কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম। তিনি যেটা কখনো সম্ভবই নয় সেটাও তিনি করে দিতে পারেন, আর যেটা যেটা খুবই সম্ভব, খুবই ইজি, সেটাও তিনি এমন ভাবে করে দেবেন যে সেটাও হয়তো হলো না। হয় কি হয় না আমাদের জীবনে, কঠিন বিষয় দেখলাম খুব সহজে হয়ে গেল, আর অতি সহজ বিষয় হচ্ছেই না হচ্ছেই না হচ্ছেই না। আবার অন্যভাবে হয়। তো কন্যা কুসুম মা বলেছিল যে এই দুটো শ্লোক আরেকবার বলে দিতে। তো সেই জন্য আজকে এই দুটো শ্লোক আমি বললাম যে ঠিক আছে, সবাইকেই তাহলে লাভ দেয়া হবে, তো এই জন্য তোমরাও শ্রবণ করলে। অনন্যশ্চিন্তয়ন্ত মাম ইয়ে জানা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। আর এই যে ময় জফলাটা মহম নয় কেন, কারণ ময়ে জফলার উচ্চারণটা না মিয়া হয়, মিয়া, মি নয়। বাহাম্যহম বলছি না, আমি মি বলছি না, বাহাম্যহম, মানে মিয়ার উচ্চারণটা, ময় জফলার উচ্চারণটা না মিয়া হয়, মিয়া। তো বাহাম্যহম, তো বাহা মহম নয়। ময় জফলাটা বাংলার উচ্চারণটা মহম ওই রকম হয়, তো কিন্তু সংস্কৃতের উচ্চারণটা মিয়া হয়, মিয়া, মিয়া, ময় জফলাটা মিয়া, তাই জন্য বাহাম মিয়াম উচ্চারণটা বাহাম মিয়াম। আর এইটা অপিচেত সুদূরাচার ভজতে মাম সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হি চ। জিজ্ঞেস করবো আজ থেকে ঠিক 6 মাস পরে এর মানে দুটো। না না, জিজ্ঞেস করবো না, ভয় নেই। মানে দু একজন তো আসছে আজকাল, তারপরে এইগুলো আসবে না তোমার কাছে আর। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ দিদি বলো। হ্যাঁ, প্রথমে বলি, তুমি যে বললে যে 6 মাস পরে জিজ্ঞাসা করবো, তাহলে তোমার বুঝতে 6 মাস হঠাৎ ধরে করে আমি উঠলো না? এই ভিডিওটাই শুধু দেখতে থাকবো, আর কোনো কিছু দেখবো না। আর দ্বিতীয় কথাটা, ওই যেটা নিয়ে তুমি আলোচনা করছো, ভগবান তখনই আমাদের সব ভার গ্রহণ করে যখন আমরা শুদ্ধ সত্য হতে পারি, তখনই তো। না শুদ্ধ না না সত্য না 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 না, সেটা তো তাহলে, বলছেন না তিনি। না, শুদ্ধ সত্য না হলে তো আমাদের না আসবে না। না না, কোথাও শুদ্ধ সত্যের কথা তিনি বলছেন না। তাহলে এমনি এইটাই তো, শরণাগত হলেই হবে, হ্যাঁ একদম। এমনি শরণাগত হলেই হবে, শুদ্ধ তাই? শরণাগত, এরকম বহু বহু উদাহরণ আছে। কোথায় শুদ্ধ সত্য, সে জানি না সত্য রজ তম কি হয়, ঘোর তমগুণী, কোথায় সত্য? গজেন্দ্রের কোথায় সত্য শুদ্ধ সত্য গুণ? না, গজেন্দ্র তো আগের জন্মে ভগবানের পরম না, ভক্ত ছিল না। ওইটা ভেবো না, গজেন্দ্রকে নিয়ে ভাবো, যেটুকু বলা হচ্ছে সেটুকু, এখানে বুদ্ধি লাগিও না। তাই জন্যই আগের জন্মে তোমার যদি বহু বহু জন্মের হয়, তাই এই জন্মে তমগুণী অবস্থা থাকলেও তবেই তোমার শরণাগত হবে, শরণাগতি লাভ হবে। কথাটা বোঝাতে পারলাম? হুম। তাই যেটা ধরার দরকার সেটা হচ্ছে ওই এক অনন্যতাটাকে। গজেন্দ্র কি করলেন, আর কোথাও গেলেন না, তিনি কোথাও বলছেন না, ওই যে কি বলছেন যে
শ্রীশুক উবাচ এবং গজেন্দ্র মুপবর্ণিত নির্বিশেষম। কি বলছেন দেখো, গজেন্দ্র ওখানে কাউকে বলেননি কিন্তু, না বিবিধ লিঙ্গ ভিধাভিমানা নৈতে यदुपशिश्र पूर्णिखिलितात्मकत्वात् तत्राखिलमरमयो हरिराविराशी। ये समझना की जरूरत है, এইটা বোঝার দরকার যে গজেন্দ্র কাউকে ওখানে ডাকেনি, ভগবানকে তিনি ছাড়া। এমন উদাহরণ দিচ্ছিলেন, তিনি এমন যে সমস্ত উপমার কথা বলছিলেন তার সাথে একজনেরই মিল হয়, সেটা হচ্ছে ভগবান হরি। তাই জন্য বিবিধ লিঙ্গা, না শিবজি এলেন, না ব্রহ্মাজি এলেন, না অন্য কোনো দেবতা এলেন তার রক্ষা করতে, এলেন কি হরি। কারণ তিনি যে সমস্ত কথাগুলো বলছেন সব হরির সাথেই মেলে। তাই জন্য হরি এলেন। আমাদের সেটা ভাবার দরকার নেই গজেন্দ্র কি ছিল, কিন্তু মূল কথা হচ্ছে দরকার যে গজেন্দ্র যদি হয় আমার কেন নয়, আমি কেন হতে পারবো না শরণাগত। আমি তোমাকে ছাড়া আর কিছু জানি না, আর কাউকে চিনি না, এটুকু বলতে দোষটা কোথায়? আমি শুদ্ধ সত্য হলাম না শুদ্ধ রজ হলাম না শুদ্ধ তম হলাম, ওসবের আমার ভাবার দরকার, আমি জানিই না এসব কি জিনিস। আমি তম জানি না, রজ জানি না, সত্য জানি না, আমি কোনো ভগবান জানি না, আমি কিচ্ছু জানি না, আমি জানি শুধু তোমাকে, ব্যাস। ভগবান বহন করবেন, কিন্তু আমাদের তো ওইটাই হয় না, শুদ্ধ সত্য হলেও হয় না। হ্যাঁ, শুদ্ধ সত্য হলেও যে শরণাগত অনন্যতা আসে তা কিন্তু নয়। তাই অত শুদ্ধ সত্য তত্ত্ব ভাবতে হবে না, আমি ভগবানে, আমি তোমার, আমি তবই বাহম, ব্যাস। আমি এরকমই, আমার মধ্যে ক্রোধ আছে, কাম আছে, লোভ আছে, মদ আছে, মৎসর্য আছে, সব আছে, সব রিপু আমার মধ্যে আছে, কিন্তু আমার আর কেউ নেই। চরম দুষ্ট, আমি নেশাগ্রস্ত, আমার ইন্দ্রিয় সংযমে নেই, কিন্তু প্রভু আমি জানি আমার আর কেউ নেই, আর তুমি আছো, আর তোমার আমি আছি। এটাকে বলে অনন্যতা। এ আলাদা জিনিস, শরণাগতি আলাদা জিনিস। এ একবারে লিফটে চড়ে যাওয়া, কোনো টেনশন নেই, बस पकड़ लो, किसी एक का पैर पकड़ लो, बस। হাজার ঝাড় ঝঞ্ঝাট আসুক, আমি আর ছাড়ব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে, ছেড়ে দেব না। ওহ ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। এই ভয়ে